আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। গত পর্ব পর্যন্ত আমি তোমাদের পার্ট 4 পর্যন্ত আলোচনা করেছি, 4 পৃষ্ঠা পর্যন্ত। এখন আলোচনা করব তোমাদের সাথে তোমাদের পার্ট 5 ও 6, সমাজ বিকাশের বিভিন্ন স্তর, কৃষি, শিল্প ও শিল্প বিপ্লব পরবর্তী সমাজ, কৃষিভিত্তিক সমাজ। কৃষিকাজের সূচনা মেয়েরা করলেও লাঙ্গল আবিষ্কারের পর পুরুষরা জমি চাষের দায়িত্ব নেন। প্রথমে তারা নিজের কাঁধে জোয়াল নিয়ে জমি চাষ শুরু করে। কালক্রমে হালের বলদের ব্যবহার শুরু হয়। মানে আগে এই যে আমরা তো অনেকেই নাঙ্গল চিনি, নাঙ্গলটা কিছুটা দেখতে এরকম হয় এবং এখানে রশি দিয়ে এখনকার সময় গরু বাঁধা হয়, এরকম করে এদিকে একটি গরু এদিকে একটি গরু বাঁধা হয়, এখান থেকে একজন মানুষ ধরে রাখে এবং এখানে একটি তীরের মতো অংশ থাকে যেটি দিয়ে তোমার জমিটাকে কি করা হয়, হাল দেওয়া হয়। কিন্তু আগের সময় সেখানে মানুষ থাকতো এই জায়গায়, কিন্তু এখন বর্তমানে বলদ ব্যবহার করা হচ্ছে এবং সেটিও এখন নাই বললেই চলে। নাঙ্গল ও হালের বলদ ব্যবহার করে চাষ শুরু হলে উৎপাদন বাড়তে থাকে। যেসব অঞ্চলে বন্যা হতো এবং জমিতে পলি পড়তো, মানুষ সেই সব জমিতে গম ও বার্লির বীজ ছিটিয়ে দিত। এইসব অঞ্চলে টাইগ্রিস ইউফ্রেটিস নদীর অববাহিকা, নীল নদের তীর ও সিন্ধু উপত্যকা। মানে ওরা বলছে যে এই যে মানে পলি এসে জমতো এবং এইসব জায়গায় যে চাষগুলো হতো তার কারণে কিছু কিছু জায়গায়, যেমন নীল নদের তীরে গড়ে উঠেছিল একটি সভ্যতা, সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছিল একটি সিন্ধু সভ্যতা। এই যে নদীর অববাহিকায় গড়ে ওঠে তখনকার এইসব বিষয়গুলো বোঝাচ্ছে। সে যুগে পশ্চিম এশীয় ও আফ্রিকীয় প্রচুর বৃষ্টি হতো, তাই কৃষিকাজ এইসব অঞ্চলে ধীরে ধীরে বিস্তার লাভ করে। পরে আফ্রিকা, ইউরোপ ও এশিয়ার অন্যান্য জায়গায় কৃষিকাজ ছড়িয়ে পড়ে। কৃষিকাজ প্রসারের সাথে সাথে পশুপালনের প্রয়োজনীয়তাও আরও বেড়ে যায়। কৃষিকাজের মধ্যে দিয়ে সমাজ জীবন ও সভ্যতার উন্নতি হতে থাকে। কৃষিকাজের উপযোগী স্থান লোকসংখ্যা বৃদ্ধি পায়। মানুষ স্থায়ীভাবে এক স্থানে বসবাস শুরু করে। কৃষিকাজ মানুষের খাদ্যের সংস্থান আরও নিশ্চিত করে। এই সমাজের উদ্বৃত্ত ফসল অবসর জীবনযাপনকারী শ্রেণীর উদ্ভব হয়। এদের মধ্যে কেউ কেউ ব্যবসা বাণিজ্যে অংশগ্রহণ করে এবং নগর জীবনের বিকাশে ভূমিকা রাখে। কৃষির উদ্বৃত্ত ফসল সভ্যতার সূচনা করে। এই কারণে বলা হয় সভ্যতাই হচ্ছে কৃষির অবদান। এখান থেকে ক বা খ প্রশ্ন হতে পারে, তোমরা একটু ভালো করে জেনে নিও। শিল্পভিত্তিক সমাজ। ইউরোপে মধ্যযুগের শেষ দিকে বিজ্ঞানীদের গুরুত্বপূর্ণ উন্নয়ন ঘটে। জ্ঞান বিজ্ঞানের প্রতি মানুষের আকর্ষণ বেড়ে যায়। ইউরোপের মানুষ আবিষ্কার করে প্রাচীন গ্রিস এবং রোমের জ্ঞান বিজ্ঞানের ঐতিহ্য। এটি ইউরোপের নবজাগৃতি বা রেনেসাঁ নামে পরিচিত। এই যে শিল্প বিপ্লব বা শিল্পের সমাজ গড়ে ওঠে, এই সময়টাকে ওরা কি বলে, রেনেসাঁ যুগ বলে বা রেনেসাঁ নামে সেটি পরিচিত। এই সময় ইউরোপের মানুষ বেরিয়ে পড়ে অজানাকে জানতে, পৃথিবীকে আবিষ্কার করতে। 1492 সালে কলম্বাস পৌঁছে গেলেন আমেরিকায়। আবার আরেকটা জিনিস মনে রাখবে, কলম্বাস কিন্তু আমেরিকার আবিষ্কারকও। 1492 সালে তিনি বেরিয়ে পড়েন। এটি স্টার চিহ্ন দিয়ে দাগিয়ে রাখবে নিজেদের বইয়ে। শিল্পভিত্তিক সমাজে যন্ত্রচালিত উৎপাদন। তখন আস্তে আস্তে যে যন্ত্রের ব্যবহার হওয়া শুরু হয়। 1685 সালে নিউটন তুলে ধরেন তার যুগান্তকারী আবিষ্কার মাধ্যাকর্ষণ। এটি কত সালে? 1685 সালে। এটি ভালো করে দেখবে। এভাবে শুরু হলো একের পর এক বৈজ্ঞানিক আবিষ্কার। 1800 শতকে ইংল্যান্ডের বাষ্পচালিত ইঞ্জিন আবিষ্কার হলে উৎপাদন ব্যবস্থায় বিপ্লবের সূচনা হয়। কত শতকে? 1800 শতকে। এটি বেশি গুরুত্বপূর্ণ, পরীক্ষা এটি আসবে। নিজেদের বই এগুলো সুন্দর করে আন্ডারলাইন করে নিবে। এই বাষ্পীয় ইঞ্জিনের ধারণাকে কাজে লাগিয়ে বিজ্ঞানীরা পরপর আবিষ্কার করেন সুতা কাটার মাকু বা স্পিনিং মেশিন। এটি খুবই গুরুত্বপূর্ণ। এর পরবর্তীতে স্পিনিং মেশিন, যান্ত্রিক তাঁত, বাষ্পচালিত জাহাজ ও রেলের ইঞ্জিন এগুলো আবিষ্কার শুরু হয়। এই সময় বিদ্যুৎ আবিষ্কার হয়। আর তাহলে এই সময় বলতে এখানে কি বোঝাচ্ছে? কত শতকে? 1800 শতকের কথা এখানে বোঝাচ্ছে। এটি ভালো করে দেখবে। আর স্টিম টারবাইন নামে বিশেষ ধরনের বাষ্পীয় ইঞ্জিন দিয়ে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। এভাবে একদিকে বড় বড় শিল্প কারখানায় উৎপাদন শুরু হয় আর অন্যদিকে দ্রুতগামী জাহাজ ও রেল, ব্যবসা বাণিজ্য ও যোগাযোগের বিস্তার ঘটে।
এভাবেই সূচনা হয় শিল্প বিপ্লবের। তাহলে শিল্প বিপ্লবের সূচনা কিভাবে হয় আশা করছি তোমরা বুঝতে পারছো। তাহলে শিল্প বিপ্লব শুরু হয়েছিল ইউরোপে এবং এটার প্রতীক ছিল ইংল্যান্ড, মনে রাখবে এগুলো। 18-19 শতকে কয়লা, গ্যাস, পেট্রোল ও বিদ্যুৎ ব্যবহারের শুরু হয়। 19 শতকে রেল যোগাযোগ চালু হয়। তাহলে কত শতকে? 19 শতকে। কিন্তু আবিষ্কার হয়েছিল 1800 শতকের মাঝখানে বা পরবর্তী সময়। ক্রমবর্ধমান শিল্প কারখানা, শ্রম ও কাঁচামালের চাহিদা মেটাতে ইউরোপের মানুষ উপনিবেশ স্থাপন করলো মূলত এশিয়া ও আফ্রিকায়। এই যে ক্রমবর্ধমান এত পরিমাণ শিল্প হওয়া শুরু হলো, কিন্তু তার তো কাঁচামাল প্রয়োজন এবং কাঁচামালগুলো যোগান দেওয়ার জন্য তারা এশিয়া এবং আফ্রিকার মতো দেশে যাওয়া শুরু করলো। তখন থেকে বিশ্বব্যাপী শিল্প বিপ্লবের প্রভাব পড়তে থাকে। 20 শতকে শুরু হয় বিমান, রেডিও, সিনেমা ও টেলিভিশনের ব্যবহার। তাহলে এটি কত শতকে? এটি 20 শতকে, এটিও মনে রাখবে। শিল্প বিপ্লব পরবর্তী সমাজ। শিল্পভিত্তিক সমাজের শক্তির উৎস হিসেবে মানুষ ও পশুর স্থান দখল করে যন্ত্র। শিল্প বিপ্লব পরবর্তী সমাজের ভিত্তি হচ্ছে জ্ঞান এবং তথ্য। তাহলে শিল্প বিপ্লবের পরবর্তী সমাজের ভিত্তি কি ছিল? জ্ঞান এবং তথ্য। শিল্পের বদলে তথ্য প্রক্রিয়াজাত করাই হচ্ছে অর্থনীতির মূল বৈশিষ্ট্য। সম্পত্তির মালিকদের বদলে পেশাজীবী, চাকরিজীবী, বিজ্ঞানী, তথ্য প্রকৌশলী এবং সেবা বিনোদন খাতের সাথে যুক্ত মানুষটাই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বর্তমানে স্বয়ংক্রিয় যন্ত্র, কম্পিউটার ও মোবাইল ফোন এবং যোগাযোগের নানান মাধ্যম যেমন ফেসবুক পৃথিবীর মানুষকে অনেক কাছাকাছি নিয়ে এসেছে। বলা হচ্ছে সমস্ত পৃথিবী একটি গ্রামে পরিণত হয়েছে। এই প্রক্রিয়াকে বলা হয় বিশ্বায়ন। তারপরে পার্ট 60টি দেখো, বাংলাদেশের সমাজের প্রকৃতি। বাংলাদেশের সমাজের প্রকৃতি আসলে কেমন? কালের অগ্রযাত্রায় আজ বাংলাদেশের সমাজ বিবর্তন হয়ে আধুনিক সমাজের রূপ পেয়েছে। কুমিল্লার লালমাই, নরসিংদী, ওয়ারী, ভটেশ্বর, তাহলে এই যে লালমাই সেটি কোথায় অবস্থিত? কুমিল্লায়। এবং নরসিংদীর ওয়ারী, ভটেশ্বর, এগুলো কিন্তু এমসিকিউতে আসার জন্য খুবই বেশি গুরুত্বপূর্ণ। চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে বাঙালির প্রাচীন বসতবাড়ির নিদর্শন পাওয়া গেছে। বাঙালির এই আদি পুরুষটাই এই অঞ্চলে কৃষির সূচনা করেছিল। তাই কৃষিতে উদ্ধৃত ফসল উৎপাদন হতো। এই উদ্ধৃত ফসলের উপর নির্ভর করে বিকশিত হয় আরও কিছু পেশা, যেমন কারিগর, ব্যবসায়ী, শ্রমিক। কৃষি প্রধান সমাজে কৃষিকে কেন্দ্র করে উদ্ভব ঘটে নানানের পাশাপাশি তখন পশু শিকার ও পশুপালন ছিল। তবে অষ্টাদশ শতাব্দীতে পলাশী যুদ্ধের হারের মধ্যে দিয়ে বাংলাদেশ ঔপনিবেশিক যুগে প্রবেশ করে। তাহলে এটি কত শতকে? অষ্টাদশ শতকে, এটি মনে রাখবে। যে যুগে এই অঞ্চলের যে কোনো শিল্প সৃষ্টির চেষ্টাকে ব্রিটিশ রাজ্যের ব্যবস্থাপনা অনুযায়ী নির্দেশিত হতে হতো। এই কারণে ব্রিটিশ আমলে এই দেশের স্থায়ী শিল্পায়নের সম্ভাবনা নষ্ট করে গড়ে ওঠে পর নির্ভর উন্নয়ন ভাবনা, যা পাকিস্তান আমল পর্যন্ত চালু থাকে। সমাজ বিকাশের একটা স্তরে প্রবেশ করার মানেই যে পূর্ববর্তী স্তর বিলুপ্ত হয়ে যায় তা নয়। তাই বাংলাদেশের নগর কেন্দ্রিক জনগোষ্ঠী বর্তমানে শিল্পভিত্তিক সমাজ ও শিল্প বিপ্লব উত্তর সমাজে প্রবেশ করলেও তারা পূর্ববর্তী ঐতিহ্যগুলোকে কিছু কিছু ক্ষেত্রে ধারণ করে আছে। তাই এখনও উদ্যান কৃষি, পশুপালন, কৃষি আমাদের অর্থনীতিতে বড় ভূমিকা রাখছে। এখনও এ দেশের উদ্যান কৃষি নির্ভর গারো, ত্রিপুরা, চাকমা নৃগোষ্ঠী যেমন আছে তেমনি আছে পশুপালক গোষ্ঠী। আবার ছোট চাষি যেমন পূর্ব ঐতিহ্য অনুযায়ী কৃষিকে টিকিয়ে রাখছেন, তবে সাথে সাথে বড় পুঁজির বাজারমুখী কৃষি ও কৃষিভিত্তিক শিল্প কারখানা অপ্রতুল্য নয়। আর ভারী শিল্প বিকশিত হয়েছে ইদানিং। যদিও পাকিস্তান আমলে শাসকদের অবহেলার কারণে শিল্পের বিকাশ ঘটেনি, কিন্তু স্বাধীনতার পর বাংলাদেশে কৃষি উৎপাদন বহুগুণ বৃদ্ধির পাশাপাশি ব্যাপকভাবে শিল্পের প্রসার ঘটে। ঢাকা, চট্টগ্রাম ও খুলনার মতো শহরগুলোতে এর প্রান্তসীমায় বড় আকারে শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। তবে বর্তমানে শিল্প বিপ্লব উত্তর যুগে তথ্য প্রযুক্তির ব্যাপক উৎকর্ষের সময়ে বাংলাদেশও যোগ দিয়েছে তথ্য প্রযুক্তির বিপ্লবে। এখন বাংলাদেশের প্রশাসনিক, শিক্ষা, সামাজিক, সাংস্কৃতিক ক্ষেত্রসহ মানুষের দৈনন্দিন জীবনের সর্বত্রই ব্যবহার হচ্ছে ইন্টারনেট, সফটওয়্যার, নেটওয়ার্কিং সহ নানা মাত্রার প্রযুক্তি জ্ঞান। তোমাদের যদি অনুশীলন সমাধান প্রয়োজন হয় এবং সৃজনশীল সমাধান প্রয়োজন হয় তোমরা আমাকে জানাতে পারো। এর পরবর্তীতে আমি তোমাদেরকে এটির সমাধান ইনশাল্লাহ দিব।